যদি x ইজ ইকুয়াল টু 5a প্লাস 7b প্লাস 9c, y ইজ ইকুয়াল টু b মাইনাস 3a মাইনাস 4c, z ইজ ইকুয়াল টু c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। আমরা প্রথমে লিখব, দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 5a প্লাস 7b প্লাস 9c, y ইজ ইকুয়াল টু b মাইনাস 3a মাইনাস 4c এবং z ইজ ইকুয়াল টু c মাইনাস 2b প্লাস a। দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 5a প্লাস 7b প্লাস 9c, y is equal to b minus 3a minus 4c এবং z is equal to c minus 2b plus a। এবার বাম পক্ষ is equal to x plus y plus z। আমরা x এর মানটা বসিয়ে দেব 5a প্লাস 7b প্লাস 9c প্লাস y এর মানটা বসিয়ে দেব b মাইনাস 3a মাইনাস 4c প্লাস z এর মানটা আমরা বসিয়ে দেব c মাইনাস 2b প্লাস a। এখন আমরা কি পাই দেখি, দেখো 5a মাইনাস 3a প্লাস a, তাহলে 5a প্লাস a পাই আমরা 6a মাইনাস 3a প্লাস b 7b প্লাস b মাইনাস 2b, তাহলে 7b 1b হবে আমাদের 8b মাইনাস 2b, 9c মাইনাস 4c প্লাস c, তাহলে 9c 1c যোগ করলে আমাদের হবে প্লাস 10c মাইনাস 4c। 6a থেকে 3a বিয়োগ করলে আমাদের থাকবে 3a, 8b থেকে মাইনাস 2b থাকবে আমাদের প্লাস 6b, 10c মাইনাস 4c থাকবে আমাদের প্লাস 6c। এবার আমরা এখান থেকে 3 কমন নেব, তাহলে এখানে থাকবে a প্লাস 2b প্লাস 2c। কমন নেওয়া অর্থাৎ ভাগ করা, যদি আমরা 3 কমন নিই তাহলে 3 দ্বারা 3a কে ভাগ করলে আমরা কি পাবো, 3 কেটে যাচ্ছে, থাকছে a থাকলো। 3 দ্বারা যদি আবার 6b কে ভাগ করি, 3 দুগুণ 6 থাকবে আমাদের 2b, এই 2b। একইভাবে 3 দ্বারা 6c কে ভাগ করলে পাবো 2c। আমাদের ডান পক্ষটা মিলে গেছে, 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c ইজ ইকুয়াল টু ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো।